নমস্কার বন্ধুরা সকলকে গুড মর্নিং। জানি না কখন ছাড়বো ভিডিওটা, সন্ধ্যাবেলা সকালে জানি না কখন, তাও বলছি সকলকে গুড মর্নিং। আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো। আমি এএমএস মোশন পিকচার্সের একটি আমাদের ফেস্টিভ্যাল ছবি হচ্ছে, তো তার লোকেশন দেখার জন্য দাদার আমি বেরিয়েছি। দাদা এই আমার পাশে রয়েছেন অনিমেশদা। হ্যালো। অনিমেশদার সাথে আমি অলরেডি আগেও কাজ করেছি। তো আমরা অলরেডি ট্রেন ধরতে পারিনি, ট্রেনটা রিশিডিউল হয়েছে, তো আমরা তারপর বাই কার করে এসেছি। ঘাটশিলা পৌঁছেছি, হোটেলের সামনেই দাঁড়িয়ে রয়েছে। কিন্তু তোমাদেরকে একটা অদ্ভুত জিনিস দেখাই, সচরাচর কলকাতায় তো দেখতে পাওয়া যায় না, তো এখানে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আমরা ছবিতে অনেক দেখেছি, কিন্তু গাড়ি থেকে নেমে চলো এটা তোমাদেরকে দেখাই। এখনো চলছে গরুর গাড়ি, দেখে তো অবশ্যই ভালো লাগলো। আগে চলতো, গ্রামের দিকেও চলতো, এখনও রয়ে গেছে এখানে গরুর গাড়ি। আর এই আমরা হোটেলের সামনে রয়েছে, এই আমাদের গাড়ি, আর এই অনিমেশদা বেরিয়েছে। আমরা জাস্ট এখানে ফ্রেশ হবো। অনিমেশদা, আমরা এখানে এলাম তো একটা যে কারণের জন্য, তুমি যদি একটু কিছু বলো। ঘাটশিলা আমার খুব ভালো লাগার জায়গা, প্রকৃতির কোলে, যেখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একের পর এক উপন্যাস রচনা করে গেছে। এই 2006 থেকে আমার কোনো একটু অন্যরকম প্রোডাকশন হলে আমি ঘাটশিলাকে প্রেফার করি। এখানকার ল্যান্ডস্কেপ, শুধু ল্যান্ডস্কেপ বলবো না, এখানকার মানুষদের ভালোবাসা টোটাল এখানকার, এটার জন্য। তা অদ্ভুতভাবে ঘাটশিলা কাজ করতে অনেক চ্যালেঞ্জ আমরা ফেস করেছি, কিন্তু ভগবানের আশীর্বাদে মানে উতরেও যাই আমরা। যেমন ফর ইনস্ট্যান্স আজকে সকালবেলা আমি দীপেন্দু একটা লোকেশন থেকে এসে হাওড়াতে মিট করলো, আমি বেহালা থেকে এসে গাড়ি করে এসে হাওড়াতে নামলাম, যে গাড়ি ছেড়ে দিলাম, যে গাড়ি গ্যারেজে পাঠিয়ে দিলাম। তারপরে গিয়ে দেখি ট্রেন রিশিডিউল, সেই বিকাল 4টের সময় ছাড়া। দিব্যেন্দু ঢুকলে এবার কী করবো, সে টেনশন করছি যে আমার তো আজকে, কারণ দুদিন পরেই আমরা শ্যুট আছে, আজকে সব কমপ্লিট করতে হবে, এনি হাও রেডি করতে হবে। ওখান থেকে ইনস্ট্যান্ট ডিসিশান নিয়ে আবার গাড়িকে ফোন করলাম, মাঝ রাস্তা থেকে গাড়ি এসে আমাদের বেহালায় নিয়ে গেল। ওখান থেকে আবার অন্য গাড়ি বার করে ড্রাইভ করে দুজনে পাগলের মতো এসে 4 ঘন্টায় ঘাটশিলা ঢুকলাম কলকাতায়। মোটামুটি 200 কিলোমিটার ওপর রাস্তা কিন্তু আমরা খুব তাড়াতাড়ি কিন্তু কভার করে নিয়েছি। 250 কিলোমিটার রাস্তা 4 ঘন্টায় একদম 4 ঘন্টায় আমরা ক্লিয়ার করে নিয়েছি। চলো আপাতত আমরা হোটেলে গিয়ে ফ্রেশ হই, তারপরে আমরা কি হচ্ছে না হচ্ছে আপাতত আমরা টুকটাক দেখাবো, এখন ডিটেলসে কিছু দেখাতে পারবো না। চলো আমরা কাজটা আগে শেষ করি। আর অবশ্যই তোমরা ভালো থেকো, আর অবশ্যই আমাদের যে ছবিটা আসছে অবশ্যই তার আপডেটও আমি তোমাদের কিন্তু জানাবো। আর অবশ্যই আমাদের এএমএস মোশন পিকচার্স অলরেডি যারা আমাকে চেনো বা আমার কাজ দেখো, অলরেডি আমার এএমএস এর সাথে প্রচুর কাজ রয়েছে এমএস মোশন পিকচার্সের। তার একটা নিউ প্রোডাকশনের জন্য আমরা এখানে এসেছি। অবশ্যই তোমরা ওর সাথে থেকো, আর পেজটা অবশ্যই ফলো করে রাখো।